গুড মর্নিং বলো। মর্নিং। আজকে বরকা উঠে পড়েছিস, একটু আগেই উঠলো আজকে। আবার একটু পরে পাখাটা চলছে তো আবার একটু পরে চোখ বুজে যাবে একদম। আমি এখন এই যে চালটা ধুতে বসেছি, একটু আগে চান করে কাচাকুচি করে এলাম। সকালে তখন 8টা বাজে 10 মিনিট বাকিতে উঠেছি, কাচাকুচি করলাম, ঘরদোর মুছলাম, মুছে চান ফান করে এখনো ছাদের কাজটা হয়নি, ছাদের কাজটা একটু পরে হবে। রান্নাটা একটু জোগাড়টা করে নিই। আজকে তো মাংসর ঝোল, আজকে মাংসের ঝোল ভাত করবো বন্ধুরা। গরমে পাতলা করে ঝোল করবো, কেন এমনি মাংস এমনি গরম, তার মধ্যে আবার যদি বেশি করি, বেশি মশলা করি দেবো না, পেঁয়াজ দিয়ে যেইটুখানি মাখিয়ে ম্যারিনেট করে হয় সেইটা। তো চলুন আমি এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, দিয়ে আর একটা উচ্ছে ভাজা কি পটল ভাজা যাই হোক একটা কিছু করবো। অনেক কেমিক্যাল একটা পাউডার জাতীয় জিনিস মিশিয়ে রাখে যাতে চালে পোকা না হয়, সেই জন্যে পাউডারে এত কেমিক্যাল। কি এখানে মশা আছে নাকি? হ্যাঁ, চলুন বন্ধুরা ভাতটা বসিয়ে আসি। এই যে ডেচকিতে আমি এখন ভাত করে নিই, ডেচকিতে এই যে ভাতটা বসিয়ে আছি। সব কিছু বন্ধুরা, একজন বন্ধু কমেন্ট করেছে সব কিছু দেখাও, সব কিছু দেখাবার মতো মানে নেই, আমাদের পজিশন নেই। কেন ওখানে গ্যাসের কাছে রান্না করা, আনাজ কাটি যখন তখন আপনাদের সাথে টুকটাক শেয়ার করি, কিন্তু ওখানে বসে রান্না করা, রান্না দেখানো সেরকম বন্ধুরা পজিশন নেই। যখন আমার হবে সত্যি ভগবান যদি দিন দেয় যে নিজস্ব একটা রান্নাঘর থাকবে, তখন আমি দাঁড়িয়ে নানা রকম মানে সব থেকে একদম থেকে একদম A to Z একদম দেখাতে পারবো আপনাদের সাথে। কিন্তু এখন তো আমি দেখাতেই পারছি না। এই যে হয়তো ভাত বসাচ্ছি, ক্যামেরাটা পজ করে দিলাম, আবার রান্না বসাচ্ছি বা আনাজ কাটছি তখন একটু শেয়ার করে আবার পজ করে দিলাম, এরকম। রান্না আমি কিছুতেই দেখাতে পারবো না। আর এমনি যে কোনো জিনিস বলুন, আমার মর্জি হলে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আমার যদি মর্জি না হয় আপনাদের সাথে শেয়ার করব না। কোনো বাজে মন্তব্য একদম করবেন না। দেখছি বারবার দেখছি বাজে মন্তব্যই করে যাচ্ছেন। বাজে মন্তব্য করার মতো কোনো ভিডিও আমি করিও না আর করবও না। আর জানবেন যে আমাকে যে কথাটা বলবেন সেটা ফ্যামিলির লোককেই বলা, সেটা আপনাদের ফ্যামিলির লোককেই ঘুরিয়ে যাওয়া। আর আমি যেরকম ডেলি ব্লগ করি যে কিছুটা করা, আমি তো বলেই দিয়েছি যে কিছু সম্ভব হয় না আমার, যেমন দাঁড়ান ভাত বন্ধুরা, এই যে আলুটা কেটে নিচ্ছে, কুদরি আলু ভাজবো। দাদাভাই দেখে কুদরি নিয়ে এসেছে, কুদরি ভাজবো। কুদরি মানে ওই তরুলি টাইপের, তরুলি না কি বলে, কুদরি ওই ভাজা। যা দোকানে যাবি তো যা। আলুটা কেটে নিচ্ছি, তারপরে এটা কাটবো, কুদরিটা। ওখানেই আছে, এবার খেলতে যাবি তার জন্য টাকা রাখতে হবে। আমার বাবা তো কত দেবে তার কোনো ঠিক নেই। ভেতরে চেনে আছে, একটা রেখে দে, একটা এ কর, একটা নিয়ে যা।
ছাতু আর কি মশলা মা? আর একটা ব্রিটানিয়া বিস্কুট নিবি। ব্রিটানিয়া বিস্কুট। হ্যাঁ, আর এ করবি, আর দাঁড়া বলে দি একটা লিস্টি করা যাবে। করে নে। এই যে বন্ধুরা তোদের এটা কেটে নিচ্ছে। হ্যাঁ ছাতু নয়, হরলিক্স। খালি বাংলা জানি না। মুখে বলে দিবি, শুধু 500 গ্রাম লিখে রাখ, তুই দেখে দেখে বলে দিবি। আমরা লিখনি কি হবে? আমরা মুখেই বলে দেব। বলো আর কি? ব্রিটানিয়া বিস্কুট আর কি? আর একটা এই কাশ্মীরি রেড চিলি। আর কিছু না তো? না, ঠিক আছে। আর একটা এ নিবি, চিকেন মশলা নিবি। কি বললি? হরলিক্স আর এই প্যাকেটটা নিয়ে যা। আর বিস্কুট আর রেড চিলি, কাশ্মীরি রেড চিলি, আর একটা চিকেন মশলা। পয়সা হিসাব করে নিয়ে আসবি। দাদুকে আগে জিজ্ঞেস করবি কত। আর না দাদুকে স্লিপ করে দিতে বলবি। বাজারে পাঠিয়েছি বন্ধুরা ছেলেকে, ওদের হরলিক্সটা শেষ হয়ে গেছিলো বলে হরলিক্সটা কিনতে পাঠালাম। কালকে গিয়েছিলাম, আমি তো কালকে ভুলেই গেছিলাম, বৃহস্পতিবার, ওই জন্য বন্ধ ছিল। কালকে ওই নামতলার ভেতরে দোকানটা খোলা ছিল, ছাতু আর একটা চাউমিন নিয়ে এসেছিলাম। ভাতটা বসিয়ে এসছি, আবার উঠলে না যায়। তো কে কে বন্ধুরা এই যে তরুলি ভাজা খেতে ভালোবাসেন? আজকে এগুলো বেশ ভালো কচি আছে, বেশি বুড়ো বুড়ো নেই, বেশ কাটাও ভালো যাচ্ছে। আমার এরকম ডুমো ডুমো করে কেটে দুফালি করে ভাজা খেতে ভালো লাগে। একটু ভাত খাবার একটু মানে এক গরস একটা করে মুখে ঢোকাবো, সেটা ভালো লাগবে। আমার ভিডিওগুলো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যে দাদাভাই এনেছে চিকেন, তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো, সেই ভাজাটা করে তারপরে মানে এ করে নেব। তো চলুন। বন্ধুরা ভাজাতেই যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি, এবার মাংসর আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা। যে মাংসর আলুটা এরকম বড় বড়ই রেখে দেবো মাংসর আলু। মাংসর এই যে পেঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে, মাংসের আলু কাটা হয়ে গেছে। হলুদটা ছিল না বন্ধুরা, আবার হলুদটা আনতে দিলাম।
সাড়ে ভালো নটা। সহজে আমি সমস্ত 9:30। দেখে সমস্ত খুঁটিনাটি দেখে তবে এসেছি। আমি আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করি। একজন নারী হিসেবে আপনি যে অদম্য সাহস দেখিয়েছেন, তার জন্য আমি আপনাকে সত্যি সাধুবাদ জানাই। কিন্তু প্লিজ আপনি পিছিয়ে যাবেন না, আপনি লড়াই করুন, আমি আছি আপনার পাশে। Being a principal of the school, আমি আছি আপনার পাশে। আপনারা দরকার হলে আইনের চর্চায় করান, কিন্তু এত বড় অন্যায় প্রতিবাদ করুন। প্লিজ চুপ করে থাকবেন না। নিয়ে ছেড়ে খেলা করার অধিকার কারণ নেই। তা সে কর্ণ চ্যাটার্জির মতো যত বড়ই পাওয়ারফুল মানুষ হোক না কেন। আমি আপনাদের বলছি, আপনাদের এত বড় অন্যায় প্রতিবাদ করতেই হবে। I'm sorry. I'm extremely sorry. Please don't mind. তো বন্ধুরা, এই যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, নুন হলুদটা প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে একে একে মশলা দেবো। মামাম, এবার এই পাখাটা বন্ধ করে এবার ওই পাখাটা চালা, বিছনাটা পরিষ্কার করবো, সব মশলাগুলো উড়ে যাচ্ছে। তুমি কি করে জানলে যে আমার ব্যাগে একটা ক্যান্ডি রাখা আছে? একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা সেটা ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা, প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। না কিছু না। যা, আমি আবার চিনতে পেরেছি। শোনো, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু এখন একটা নয়, 3টে বেজে দেখো। সর। আমার ক্লাস শেষ হতে চললো। চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। আর এই ম্যারিনেটটা করে নিই, করে নিয়ে মাংসটা চাপিয়ে দিই, দিয়ে আবার ছেলেকে খেতে দিতে হবে। তোমার নাম বললে? একটুখানি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। যদিও আমি স্ট্রিট কিটি, কিন্তু তোমার থেকে বুদ্ধি আমার অনেক বেশি, বুঝলে? আমি স্ট্রিট কিটি। দেখো আমার লেজটা কি সুন্দর, তুলোর মতো নরম। তো বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে। তো চলুন, তোমরা সবাই চিকেনটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কেমন কালারটা হয়েছে বলুন। চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা এখনো বসিয়েছি, সবাই কষছি। চলুন বিছনাটা এবার গুছিয়ে নিই। এই যে দেখুন, বিছনাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবারে বিছনাটা মাদুরিটা পেতে দেবো। এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে বন্ধুরা, অনেকগুলো মেলাও হয়ে গেছে। ছেলেদের আজকে অনেক ছোট ছোট জিনিস কেচেছি বন্ধুরা। অনেক ছোট ছোট জিনিস কেচেছি, সেইগুলো এখন মিলে দিচ্ছি। আর মোটা মোটা তো এখন তাড়াতাড়ি না মিললে আবার বেলার দিকে যদি বৃষ্টি পড়ে মেঘে, ওয়েদারটা তো ভালো নেই।
তো চলুন বন্ধুরা, এইভাবে টুকটাক জিনিস মিলে নেব।